দেখো আজকে আমরা খুব সহজে শিখবো দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করো। এই ধরনের এমসিকিউ তোমাদের কি একদম পানি পানি করে দেবো। আজকে এমসিকিউ তোমার শুধু খালি দেখো। দেখো আমি একটা প্রশ্ন ছিল কি লিখছি 2,3 একটা বিন্দু 4,6 একটা বিন্দু। প্রশ্ন কি হচ্ছে দেখো, বলছে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত। তো মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার আগে আমাদেরকে একটা সূত্র জানতে হবে। সূত্র কি দেখো, রুট x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। এই সূত্র যদি তোমার জানা না থাকে তাহলে কিভাবে করবা দেখো। মনে করো আমাদের কি সূত্র জানা নাই, আমরা প্রথম কাজ করব দেখো। সবসময় প্রথম কাজ কি আমাদের প্রথমে একটি রুট দেব। তো রুট দেওয়ার পরে আমরা কি করব, প্রথম যে মানটা থাকে প্রথম বিন্দুর সেই মানটা লিখব। প্রথম বিন্দুর মান লিখব 2, তারপর আমরা কি চিহ্ন দেব, একটা মাইনাস চিহ্ন দেব। তারপর দেখো তারপরে আজকে দ্বিতীয় বিন্দু যে প্রথম মানটা থাকে সেই মানটা আমরা লিখবো। তো দ্বিতীয় বিন্দুর প্রথম মানটা কি হচ্ছে 4। তারপর কি আমরা হোল স্কয়ার দেব। এরপর আমরা কি চিহ্ন বসাবো, প্লাস চিহ্ন। কি চিহ্ন, প্লাস। এরপরে কাজকে আমরা দেখো, এরপরে কাজকে আমরা প্রথম বিন্দুটা বসে যাবে কি প্রথম বিন্দুর কি দ্বিতীয় সংখ্যা বসাবো। প্রথম বিন্দু কি দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3। দেখো প্রথমে কি বসাবো 3। এরপর কাজকে আমাদের মাইনাস দেওয়া, মাইনাস দেবো। তারপরে কাজকে আমরা দেখো দ্বিতীয় বিন্দু যে দ্বিতীয় সংখ্যা থাকে সেই সংখ্যাটা কি আমরা তারপর লিখবো 6। আর কি দেবো হোল স্কয়ার দেবো ইকুয়াল। তো দেখো -4 থেকে +2 বাদ দিলে তার মান কত হচ্ছে -2। তাহলে কি লিখবো, রুট -2 হোল স্কয়ার। এই প্লাস এ প্লাস বসাবো। এবার দেখো -6 থেকে +3 বাদ দিলে কত হয় -3। মানে কি বসাবো -3 হোল স্কয়ার ইকুয়াল। এটা হচ্ছে রুট। তো দেখো -2 হোল স্কয়ার আছে, তো -2 হোল স্কয়ার মানে কি -2 দুইবার গুণ, মাইনাস মাইনাস গুণ করে প্লাস, আর 2 2 গুণ করতে হয় 4। তাহলে আমরা যে কি লিখবো +4 হচ্ছে প্লাস। তো দেখো -3 উপর স্কয়ার মানে -3 দুইবার গুণ। তো -3 দুইবার গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়, আর 3 দুইবার গুণ করলে 3 3 কে 9। তাহলে দেখো কি লিখবো 9 ইকুয়াল। তো দেখো 4 আর 9 গুণ করতে হয় 13। আমরা কি লিখবো রুট 13। এটা কি আমাদের অঙ্কের অ্যানসার। তো আমরা অপশন দেব কোনটা আছে, আমরা দেখো খ নাম্বার অপশনটা আছে। তাহলে অ্যানসার কি হবে রুট 13 খ নাম্বার। আশা করি তোমাদের এই ধরনের এমসিকিউতে আর কোনো সমস্যা থাকবে না। আর কোন টপিকস এর উপর যদি তোমাদের ভিডিও বানাতে হয় অবশ্যই কি আমাকে সেই টপিকটা কমেন্টে সুন্দর করে লিখে দিবে, আর ইনশাআল্লাহ আমি সেই টপিকের উপর ভিত্তি করে ক্লাস বানাবো। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।